নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি এই যে নতুন আলু উঠেছে না, নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে আলুর দম যেমন করে ঠিক একটা সুন্দর একটা রেসিপি করব। তার জন্য আমি কি নিয়েছি, একটা ফুলকপি নিয়েছি, কিছু ছোট ছোট আলু নিয়েছি। আর মশলা হিসেবে আমি কি নিয়েছি, হলুদ, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এবং এখানে আছে আদা, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে এখানে আছে পোস্ত এবং বাদাম বাটা। আমি চিনি বাদামই নিয়েছি, আর এখানে মটরশুঁটি, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো বন্ধুরা, যেহেতু ছোটো আলু, আমি আলুগুলোকে টুকরো করিনি। হ্যাঁ, আমি এই আলুগুলোকে এই কাঁটা চামচের দ্বারা ছিদ্র করে দেবো ছোটো ছোটো করে। হ্যাঁ, তাহলে কি হবে, মশলাগুলো আলুর ভেতরে ঢুকে যাবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি সবার প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, আমি আলুগুলোকে ঠিক এরকমভাবে করে আমি প্রত্যেকটা আলুতে আমি ছিদ্র করে নেব। যেহেতু আমি একা করি, তাই আমি আলু ছিদ্র করাটা দেখাতে পাচ্ছি না। ঠিক এইভাবেই পুরো প্রত্যেকটা আলুগুলোকে ছিদ্র করে নিলে এর ভেতরে মশলাটা যাবে। হ্যাঁ, খেতেও ভালো লাগবে। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। একটু নাড়িয়ে দেবো। আমি এখন একটু নাড়িয়ে দিয়ে ঢেকে দেবো। হ্যাঁ, এখনকার নতুন ফুলকপি, এখন সেদ্ধ না করলে খুব একটা অসুবিধা হয় না। তাই আমি একবারই ভেজে নেবো, বেশ ভালো করে ভেজে নেবো, লাল লাল করে, যাতে খেতে ভালো লাগে। এবার সিমে করে আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা, আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। বেশ একটু লাল লাল করেই আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেবো। আমি পুরো সেদ্ধ করার মতো করে ভাজলাম না, তখন আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো। বন্ধুরা, আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন ফোড়ন হিসেবে লং, দারচিনি এবং একটু গোলমরিচ আমি দিয়ে দিলাম। এটার একটু বেশ গন্ধ বেরিয়ে গেছে। হ্যাঁ, একটু নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদটা আমি দিয়ে দিলাম, এবং একটু লবণটাও আমি দিয়ে দিলাম। এবার আলুগুলো ভাজার জন্য আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। তার জন্য আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আলুটা ভালো করে ভাজা করে নেব। নাড়িয়ে নিয়েছি, এবার একটু ঢেকে দেবো। বন্ধুরা, আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর বেশ লাল লালও হয়েছে। এখন আমি সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেবো। যেমন আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই সময় ঠিক এই এই মানে রেসিপি বা আলুর দমটা খেতেও ভালো লাগে। হ্যাঁ, ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, এবং লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আমি এবার একটু নাড়িয়ে নেব ভালো করে। নাড়িয়ে যাতে শুকনো মশলাগুলো না পুড়ে যায়, সেই জন্য আমি একটু জল দেবো। তো জল দেওয়ার আগে আমি আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি আবার ঢেকে দেবো, তার কারণ আলুটা একটু সেদ্ধ হতে হবে। হ্যাঁ, সেই কারণে এবার আমি ঢেকে দেবো। আর বন্ধুরা, আমার একদম রাস্তার পাশে বাড়ি, তো ভিডিও করতে গেলে আমার খুব সমস্যা হয়। আমাকে কেটে কেটে করতে হয়, সবসময় গাড়ি যেতেই থাকে। বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে দেখবেন। একদম অনুরোধ রইল, আমাকে ক্ষমা মার্জনা করবেন। কেমন বন্ধুরা? বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলে দেখব আলুটা একটু গলেছে। এখন আমি ঠিক বাদাম আর পোস্ত যেটা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। আর আমি যে দেবো, মটরশুঁটিটা দেবো। এখন যেহেতু একদমই কচি মটরশুঁটি, একটু অর্ধেক যেহেতু সেদ্ধ হয়েছে আলুটা, এখন আমি সেই সময় এখন দিয়ে দেবো, নাহলে মটরশুঁটিগুলো একদমই গলে যাবে। এখন আমি আবারও একটু নাড়িয়ে ঢেকে নেব। দেখুন, এখনই কালারটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আমি একদমই নিরামিষভাবে করছি। আপনারা অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটা করে খেতে পারেন, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার আমি আবারও ঢেকে দেবো। বন্ধুরা, এখন ঢাকনা তুলবো। দেখুন, ওপর থেকেও তেল উঠে আসছে। হ্যাঁ, যেহেতু বাদাম দিয়েছি, তাই নিচে একটু একটু লেগে যাবে। ঠিক এই সময় আমি আলুটা দেখব গলেছে নাকি। আলুটা বেশ অনেকটাই গলে গেছে। আর ফুলকপি আমি খুব একটা মানে গলে যাবে সেরকমভাবে আমি করি না। এখন আমি ফুলকপিটাকেও এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এখন আমি ফ্লেমটাকে হাই করে দেবো। হাই করে এবার ভালো করে মিশিয়ে নেবো, আর ঢেকে দেবো না, তাহলে ফুলকপিটা একদমই গলে যাবে। যেহেতু ফুলকপি ভাজা আছে। হ্যাঁ বন্ধুরা, নিরামিষের দিনে কিন্তু এরকম খেতে কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ, আমি করি মাঝে মধ্যে।
আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে এবং আমার একটা পেজও আছে, হ্যাঁ, ঘরোয়া ঘরকন্যা নামে, প্লিজ ফলো করবেন। আর বন্ধুরা আপনারা কমেন্ট করছেন কিন্তু লাইক করছেন না, প্লিজ লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, আমরা প্রত্যেকে লাইক কমেন্টটা করি, লাইকটা করি, হয়তো দেখছি ভিডিওটা দেখে কমেন্ট করে চলে যাচ্ছি, লাইকটা দিচ্ছি না, একটা লাইকটা দিয়ে দেবেন বন্ধুরা, তাহলে দেখবেন প্রত্যেকে আমরা বেশ সমানভাবে এগিয়ে যাবো। প্রত্যেকে চ্যানেলে অনেক অনেক ভিউজ হবে, কমেন্ট হবে, লাইক সাবস্ক্রাইব হবে, আমাদের নিজেদেরও ভালো লাগবে। বন্ধুরা এবার আমি দেখুন একদমই গলে গেছে, ওপরে তেল উঠে আসছে। এবার খুব সামান্য আমি জল দেবো, যেহেতু আমি একটু কষা কষা রাখবো। আর বন্ধুরা আমার রান্নাটা আমার মানে ভালোবাসা, আমি রান্নার এই শিল্পটাকে আমি খুব ভালোবেসেই আমি করি। হ্যাঁ, তাই আমি করি যখন, সেই জন্যই আমি একটা চ্যানেল খুলেছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। বন্ধুরা ঝোলটা অনেকটা টেনে গেছে, এখন আমি ওপর থেকে গরম মশলাটা যেটা আমি করে রাখি সেটাই আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আর বাদাম যেহেতু দেওয়া রয়েছে একটু টেনে যাবে, আমি ঠিক এইটুকুই রাখবো, এতেই কিন্তু ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে। এখন আমি গ্যাস অফ করে ঢেকে দেবো। বন্ধুরা আমার এই যে আলু দিয়ে, ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে নিরামিষ হয়ে গেছে, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, কেমন?